হাসানাত আব্দুল্লাহর কপালে দাগ পড়ে গেছে। হাসানাত আব্দুল্লাহ প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহকে সেজদা দেয়। হাসানাত আব্দুল্লাহ শেখ হাসিনার মতো ওই যে মঞ্চে বলে না আমি নামাজ পড়ি, হাসানাত আব্দুল্লাহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো জনসভার মঞ্চে বলে না আমি তাহাজ্জুদ পড়ি। এর মানে হাসানাত আব্দুল্লাহকে আমরা যতটুকু চিনি তিনি আসলেই একজন 5 ওয়াক্ত নামাজি। অর্থাৎ হাসানাত আব্দুল্লাহ ইসলামের পক্ষের সৈনিক। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম যারা সমন্বয়ক আছেন তাদের নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু তাদেরকে হত্যা যারা করতে আসবে তাদেরকে 70 ফুট মাটির নিচ থেকে তুলে এনে জনতা বিচার করবে। আমরা বলতে চাই হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম তোমরা একা নয়, তোমাদের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু হাসানাত আব্দুল্লাহ এবং সমন্বয়কদের গায়ের উপরে যদি কেউ ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাদের সেই হাত ভেঙে ফেলে দেব আমরা জনগণ। আপনারা দেখেছেন গ্রেনেডের সামনে, তাজা বুলেটের সামনে হাসানাত এবং সার্জিসরা তারা বুক পেতে দিয়ে যখন যুদ্ধ করেছে তখন এই দেশটা হাসিনার আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে, তখন এই দেশটা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। আজকে কেন বারবার বলেন যে উপদেষ্টারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। আরে ভাই, হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলম বাংলাদেশে 5টা মন্ত্রীর চাইতে যোগ্যতম নেতা। কি মনে করেন হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা আপনাদের কাছে এত খারাপ হয়ে গেল কেন 9 মাসের ভিতরে? ভাই, কি এমন দুর্নীতি করেছে সার্জিস আলম, কি এমন দুর্নীতি করেছে হাসানাত আব্দুল্লাহ? তাহলে কি আমরা আবু সায়েদ মুগ্ধর আত্মত্যাগকে ভুলে যেতে বসেছে? বাঙালি হুজুকে বাঙালির জাত, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। আরে ভাই, দোষ ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি মানুষ মাত্র ভুল, কিন্তু এই হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা আমাকে দিয়েছে কিভাবে জালেমকে ক্ষমতার মজদম থেকে তাড়িয়ে দিতে হয়। দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা আন্দোলন করে হাসিনার একটা পশম ছিঁড়তে পেরেছি। আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর রাজপথে রক্ত দিয়েছি, হাসিনার ক্ষমতার একটা পায়াও কি আমরা লড়াইতে পেরেছি? কিন্তু আমরা কেন লড়াইতে পেরেছি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইয়েরা তারা যখন দলে দলে রাজপথে নেমে এসেছে তখন হাসিনার মজদন কাঁপা শুরু হয়েছে। আর তার শেষ ফয়সালা 5 আগস্ট আসমানি ফয়সালার মধ্য দিয়ে হয়েছে। সেই হাসানাত আব্দুল্লাহকে আরো একবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আমি মনে করি ডক্টর ইউনূস হাসানাত আব্দুল্লাহকে লেসানদারি পিস্তল তুলে দেন ওর হাতে। হাসানাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তার জন্য তিনি লেসানকৃত অস্ত্র পাওয়ার দাবিদার, না হলে তাদেরকে যে কোনো সময় হায়নার দলেরা মেরে ফেলতে পারে। আমরা আগেই বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আজকে 9 মাস হয়েছে, ঢাকা শহরের রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, অথচ বাংলাদেশে এখনো ভারতীয় রয়ের এজেন্টরা দাপটের সাথে তারা ঘুরে বেড়াচ্ছে দেশকে একটি নাশকতার দিকে ঠেলে দেওয়ার জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব লোক পালায় নাই, তারা দেশের মধ্যে গাঁটটি মেরে বসে আছে এই দেশকে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফ্যাসিস্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা মনে করি হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা শুধু একটা ব্যক্তি নয়, তারা এই রাষ্ট্রের দারক বাহক। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে যে উপদেষ্টারা আছে তাদেরকে নিয়ে হয়তো রাজনৈতিকভাবে সমালোচনা করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামরা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র, তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এই আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা শামীম ওসমানের মতো রাতের অন্ধকারের খেলোয়াড় নয়। এই হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা ওবায়দুল কাদেরের মতো জুকার নয়। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা ওই যে আওয়ামী লীগের মতো সাফাবাজ নয়, তারা বাস্তবের খেলোয়াড়। তারা হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে খেলে দিয়েছে, এবং সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহরা গোটা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে 11 গোল দিয়ে তাদের জার্সি খুলে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সাবাস বাংলার জামাল ছেলে হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তোমরাই হচ্ছ এই জাতির ভবিষ্যৎ। তোমাদের দিকে যদি কোন শকুনের কালো থাবা পড়ে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। আজকে আমিও হাসানাত আব্দুল্লাহর সমালোচনা করি, আমিও সমন্বয়কদের সমালোচনা করি, কিন্তু এর মানে এই নয়
হাসানত আব্দুল্লাহর সার্জিস আলমের রক্ত আর আমাদের রক্তে কোনো ব্যবধান নাই। বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের রক্ত আর হাসানত আব্দুল্লাহর রক্ত একই রক্ত। অতএব হাসানতকে যদি কেউ একটা ফুলের টোকা দেয় তাহলে আমরা ওই লোকের হাত পা ভেঙে মাটির সাথে মিশে দিব। আমি আগেই বলে